বাড়িতে হয় তোর বউ থাকবো নাহলে আমি থাকুম। না মা, তোমার কোনো জায়গায় যাইতে হইব না। মনির তোমার পছন্দ না, মনি তোমার কথা মতো সব কাজ কাম করে না, ও তোমার কথা মতো চলে না। তুমি যখন তোমার বোনের মায়া রুমকিরে আমার বিয়ে করতে কইছিলা, আমি ওর বিয়ে করি নাই। আমি তোমার মতের বিরুদ্ধে গিয়া মনিরে বিয়ে করছিলাম, বুঝতে আসলে আমারই। ঠিক আছে মা, এত যেহেতু সমস্যা হইতাছে মনিরে নিয়া আর আমার সংসার নিয়া, আমি একটা সিদ্ধান্ত নিই, খালার মাইয়া রুমকিরে এক সপ্তাহ লাগে আমগো বাড়িতে নিয়ে আসো। রুমকি যদি আমগো বাড়িতে আইসা তোমার মন জোগায় চলতে পারে, এই বাড়ির সব কাজ কাম তুমি যেমনি কও অমনি করতে পারে, তাহলে যাও, এক সপ্তাহ পরে আমি রুমকিরে বিয়ে করি, আর মনিরে আমি তালাক দিয়া দিই। আমার যদি তালাকে দিবা তাহলে আমরা বিয়ে করছো কেন তুমি? দেখুন, আমি এই বিষয়টা নিয়ে তোমার সাথে একটা কথাও বলতে চাই না। আমি যে সিদ্ধান্তটা নিছি অনেক ভাইবা চিন্তা নিছি। রুমকি আপা, একদম সুন্দর করে বাড়িটা ঝাড়ু দিবা যাতে আমার ভাইটা নাইয়া দেখা একদম খুশি হয়ে যায়, তাহলে তো তুমি এবারে বউ হইতে পারবা। আর তুই কোনো চিন্তাই করিস না, তুই শুধু দেখ আজকে এমন ভাবে উঠান ঝাড়ু দিব যে আরো এক সপ্তাহ কোনো উঠান ঝাড়ু দেওয়া লাগবে না। দেখছস, রুমকি আইসাই বাসি বাড়ির ঝাড়ু দেওয়া শুরু করছে। আর রুমকি আশা করছে, তাহলে তো খুব ভালো, তোমার আর কোনো কষ্ট থাকবো না, কোনো কাম কাজও করতে হইব না। রুমি আপা, আমার এই কাপড় চোপড় একটু ধুয়ে দাও তো। কেন তোর কাপড় চোপড় আমি ধুতে যাবো কেন? নিজের কাপড় নিজে ধুয়ে নিতে পারছ না? আমি ধুয়ে নিব মানে? ভাবি থাকতে তো সবসময় ভাবি আমার কাপড় চোপড় দিয়ে দিছে। দেখো, আমি এই বাড়িতে তোর ভাইয়ের বউ হইতে আসছি, কোনো চাকরানি হইতে আসি নাই। আর আমি যদি কাপড় চোপড় ধুই, তোর ভাইয়ের কাপড় চোপড় দেবো, অন্য কারো কাপড় চোপড় দিতে আমি পারবো না। আমি কিন্তু যা, আমি নিজের কাপড় নিজে ধুই আনি। সালাইরা, তুই তো খাইতে আয়া পড়ব। শোন, তুই না একটু জাল পছন্দ করে, একটু জাল বেশি করে দিস। আর তুলি লেগে একটু আলু ভর্তা বানাইস। তুমি এটা কি করলে খালা? এটা কি তুমি কোনো হোটেল পাইছো যে যে যাদের মতো পছন্দ খাবার অর্ডার করতেছো? দেখো খালা, আমি তো সবার পছন্দ মাথায় রেখে আনতে পারবো না। যেমন পারি রান্তাছি, তুমি খাই নিও। তুই নের বউ হবি, তাহলে সবার পছন্দ অপছন্দ জানতে হইব না? খালা, আমি তুহিন ভাইয়ের বউ হবো, তার পছন্দ মতো তো রান্না করতেছি। এখানে আবার তোমার পছন্দ কি আছে, তোমার মায়ের পছন্দ কি আছে, আমার পছন্দ আমি কি লেগে দেখবো? খালা, তুমি এখন থেকে যাও তো। আমি তোমার কইছিলাম, তোমার কথা হয় না, রুমকির এই বাড়িতে নিয়ে আসতে আমি তোমার কথা দিছিলাম। রুমকির আমগো বাড়িতে আনার পর রুমকি যদি তোমার কথা সব শুনে চলে, এবারে কাজ কাম সব ঠিকঠাক মতো কইরা তোমার মন জোগায় চলতে পারে, তাহলে এক সপ্তাহ পর রুমকিরে যদি আমি বিয়ে করি, তাহলে মনির আমি তালাক দিয়া দিব। আমার ওই কথাটাও মা আমি রাখো। এলো মনি, তুমিও সাইন করে দাও। বৌমাই তালাক নামায় সই করবো না, আমার বৌমা এই বাড়ি থেকে কোথাও যাবো না। খালা, তুমি সব কি করতেছো? তুহিন ভাইয়ের সাথে যদি তার তালাক না হয়, তাহলে আমার তুহিন ভাইয়ের সাথে কেমনে বিয়ে হইব? তরে আইনা না, তুহিন খুব ভালো কাজ করছে। ওই যদি তরে না আনতো, তাহলে আমার দুই চোখে যে আলগা পর্দা পড়া ছিল ওইটা উঠতো না। কোনদিন আমার সাথে এমন খারাপ ব্যবহার করে নাই যাতে আমি কষ্ট পাই। তুই কি করছস? কাজ কাম তো করছি না, এমন ভাবে কষ্ট দিয়া কথা কইছস, আমার কলিজাটা জ্বলে গেছে। তুমি ঠিকই কইছো, ভাবি আমার কত যত্ন করছে, কত স্নেহ করছে। আর রুমকি আপা কয়দিন আগেই আমার কতগুলো কথা শুনাইছে। তুমি খালারে কও রুমকি আপারা আজকেই নিয়ে যাইতে বাড়িতে। আম্মা, একটা জিনিস খেয়াল করে দেখছো, আমি যখন তোমরা এত করে বুঝাইছি, এত করে কইছি, তখন তোমরা বুঝো নাই। আর আজকে তোমরা ঠিকই বুঝতে পারছো। জানো মা, একটা সংসারে, একটা পরিবারে সব মানুষরা কেউ কারো মনের মতো হয় না, আমার মিলামিশা থাকতে হয়। আর তুমি কি করছিলা মা? তুমি মনিরে সহ্য করতে না পাইরা ওরে বাড়ি থেকে বাইর করে দিতে চাইছো। যাই হোক মা, যাওনের তো হয়েই গেছে, তুমি তোমার ভুলটা বুঝতে পারছো। মা, আমিও করছি, আমার চোখের পরে পর্দাও পয়লা ছিল, ওই তুমি বুঝতে পারি নাই বৌমা, কত খারাপ ব্যবহার করছি, কত কথা শুনাইছি। এখন তো তোমরা সবাই সবার ভুল বুঝতে পারছো। আজকের পর থেকে আমি তুঙ্গ ভিতরে আর কোনো ঝগড়াঝাটি, কোনো ঝামেলা এগুলো চাই না। আমি চাই আমরা সবাই মিলে সুখে শান্তিতে থাকবো।